জঙ্গলমহল এখন কুয়াশার দাপটে, ঝাড়গ্রামও এতে অব্যাহত। ঝাড়গ্রাম ঘন কুয়াশার চাদরে মোড়া। আমি এখন যে শাল জঙ্গলটাতে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জঙ্গলটা ঘন কুয়াশার চাদরে মোড়া। ঘন কুয়াশার দাপট জঙ্গলমহলে, কুয়াশার চাদরে মোড়া ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা। সাথে রয়েছে হালকা শীতের আমেজ। মৌসুমের শেষে হলেও কুয়াশার দাপটের সাথে সাথে শীতের আমেজ উপভোগ করছেন শীতপ্রেমী মানুষজন থেকে শুরু করে জঙ্গলমহলে আসা পর্যটকরা। তবে এই কুয়াশার জেরে ব্যাপক সবজি চাষের ক্ষতির আশঙ্কার পাশাপাশি রাস্তায় যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রণে। ঝাড়গ্রাম থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, জঙ্গলমহল দর্পণ। শীতটা পড়াটা ভালো, শরীরের পক্ষে কোনো খারাপ না। হ্যাঁ, কিন্তু এই টাইমে শীতটা বেশি হয়, সবসময় প্রত্যেক বছরই শীতটা বেশি পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে এই টাইমে আপনার শীতের আমেজটা ভালোই লাগে, কিন্তু অনেকে বয়স্ক লোকেদের পক্ষে খুবই অসুবিধা। ঠান্ডাটা যত পড়বে বয়স্ক লোকের খুবই অসুবিধা হয়। ঠান্ডাটা এমনি ভালো লাগে, সেটা একটা প্রত্যেক বছর একটা আশাই থাকি যে ঠান্ডাটা আসুক, গরমের পরে বর্ষার পরে একটা ঠান্ডা আসুক। ঠান্ডাটা খুব ভালো জিনিস, এই সময় শাক সবজি পাওয়া যায় আর খুব কম দামেই পাওয়া যায়, তার সাথে মাছটাও কম দামে পাওয়া যায়। ঠান্ডাটা ভালো, খেজুর রস পাওয়া যায়। একটা সিজনের জিনিস, খেজুর গুড় একটা বিশাল আকর্ষণীয় জিনিস। এটা ভালো। শাক সবজিও থেকে যে আমাদের রান্না সবজি হয়তো একদিন টুকটাক রইলে ওটা কোনো অসুবিধা নেই, সব দিক থেকে ঠিক আছে। ঠান্ডাতে আপনার কোনো অসুবিধা হয়? হ্যাঁ, অসুবিধা আছে, কারণ যেহেতু অসুবিধাটা আমাদের এই জন্য, আমাদের মাছের ব্যবসা তো অসুবিধাটা খুবই। ভোরবেলায় 3টে সাড়ে 3টের সময় উঠে বাজার আসতে হয়, এসে মাছ কিনতে হয়। এরপর রাস্তার মধ্যে কুয়াশাও থাকে, এরপর ফাঁকা রাস্তা থাকে, এরপরে কোনো সময় ধরুন বড় গাড়ি যাচ্ছে, সাবধানের মধ্যে আসতে হয় আমাদেরকে। আর আমাদেরকে আসতে হবে পেটের দায়, ভোরবেলা আমাদের মাছের ব্যবসা তো, ভোরবেলা আসতে হবে, মাছ কিনতে হচ্ছে। এরপর ভেজা জলের কাজ, সম্পূর্ণ জল, ভিতরে জল, এরপর কাদা জল ভিতরে সম্পূর্ণই আসে। এরপর মাঝে মধ্যে আগুনে হাত সেঁকতে হয়, কাজও করতে হয়। এইভাবে চলছে আর কি, এইভাবে চালিয়ে যাচ্ছে আমার। আপনার নাম? আমার নাম অসিত দাস, ঝাড়গ্রাম।